চলো আমরা একটু এসছি দুজনে মিলে, ভাল লাগছিল না বাড়িতে একদম, চল একটু ঘুরে আসি, টুকটাক একটু কিছু খাওয়া দাওয়াও করে আসি। এটা কি হলো রে? যা যা। এখানেই আবার কি হচ্ছে? তো জিম্মা বললো ম্যাকডোনাল্ডসে খাবে, আর দেখো কি ভয়ঙ্কর কাণ্ড, এখানে নাকি একজন আছাড় খেয়ে পড়েছে, তার নাকি মাথা ফেটে গেছে, তাকে হসপিটালে নিয়ে গেছে, ওই জন্য এই জায়গাটা আবার কি শুরু করছে। জিম্মা অর্ডারটা আনতে গেছে, ওই জায়গাটা পুরো ঘিরে দিয়েছে, ওই জায়গাটা একটা কি পড়েছিল, সেখানটা স্লিপ কেটে একজন পড়ে গেছে। যাই হোক, সেখানটা ওরা ভালো করে ক্লিন করে আবার অ্যাজ ইউজুয়াল, কিছুই না, একটা জাস্ট সাডেন অ্যাক্সিডেন্ট। আজকে ডিনারে বানাচ্ছি রাজমা চাউল, এরকমই প্ল্যান করে রাজমাটা আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তারপরে তো করে নিয়েছি যেরকম সেদ্ধ করে, আর একটু পাওভাজি মশলা দিচ্ছি, এটাতে খুব ভালো টেস্ট হয়, কাসুরি মেথি আর পাওভাজি মশলা, এটা রাজমাতে দিলে না একদম সেই নর্থ ইন্ডিয়ান স্টাইল টেস্ট আসে। আর একটুখানি ফ্রেশ ক্রিম ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম। তো দেখো ভালো করে এটাকে জাস্ট কষিয়ে নিয়ে, আর কিছুই না, রাজমা বয়েল করে রেখেছি সেটার সাথে মিশিয়ে আর একটা সিটি দিয়ে দেবো, মানে তাহলে কি হবে, মশলাটা একদম রাজমাগুলোর সাথে মিশে যাবে। আর এই রাজমাগুলোর দানাটা একটু ছোট ছোট দানা, একটু মানে অল্প ছোট ছোট দানা, খেতে বেশি ভালো লাগে। তো রাজমা চাউল এমনি আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে, অনেকে আবার পছন্দ করে না হয়তো, কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। চলো, এই একটাই ছানার জিলিপি আছে, জিম্মাকে দিয়ে দিই, ও ছানার জিলিপি খেতে ভালোবাসে। এসি চালিয়ে ঠান্ডায় বসে আছে। এই নে, এবারে বাকি ছানার জিলিপি। এটা কি এনেছো? গরম রসগোল্লা? তো চলো আজকে রাত্রের ইয়াম্মি ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে দিই। জিরা রাইস আর রাজমা, তার সাথে একটু স্যালাড, পেঁয়াজ আর শসা আর কাঁচা লঙ্কা কুচিয়ে স্যালাড। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো সকাল সকাল দেখো আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, চলে এসছে, মানে জাস্ট ব্রেকফাস্টেরই কিছু আইটেম, দুধ, কলা, দই, ব্রেড, মানে যেগুলো রেগুলারের লাগে আর কি। তা সেগুলো তো একটুখানি আমি ধুয়ে মুছে না তুললে ফ্রিজে উঠিয়ে দেবো। তো দেখো দুটো দুধ আনিয়ে নিয়েছি, একেবারে 2 লিটার, আর এই দইটাও আনিয়েছি। দইটা বড়টা পাইনি, বড়টা পাইলে আমি সবসময় বড় প্যাকেটটাই নেওয়ার চেষ্টা করি। আর একটু কলা নিয়েছি, কলা থাকলে খুব সুবিধে হয়, জিম্মা এমনি কলা ভাতের সাথেও খেতে ভালোবাসে, তো কলারগুলো ধুয়ে নিতে হবে একটুখানি। যাই হোক, বাইরের জিনিস আমি একটু ধুয়েই তুলি, তো সেই কাজগুলোই আগে করে নিচ্ছি। সবার প্রথম ব্রেকফাস্ট বানাবো, কারণ খুব তাড়াহুড়ো, সুবীর অফিস বেরোবে। আর ব্রেকফাস্টে আর কি করব আজকে, ভাবলাম একদম সিম্পল করব, তো বানাচ্ছি ডিমের পোচ। তো দেখো এটা আমি বানাচ্ছি আগারো এলিগেন্ট ননস্টিক ফ্রাইং প্যানে। এই ফ্রাইং প্যানটা ভীষণই ভালো, একদমই চিটকে যায় না, দেখতে তো দেখছো কত সুন্দর মার্বেল ফিনিশ। তাতেই আমি বানাচ্ছি ডিমের পোচটা। ডিমের পোচ কিন্তু সব মানে ননস্টিকেও ভালো হয় না, আটকে যায়, কুসুমটা ফেটে যায়, কিন্তু এটাতে মোটামুটি ভালোই হয়, আমার তো খুব ভালো লেগেছে। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। তো ডিমের পোচ বানাচ্ছি, আর দেবো ব্রেড, জ্যাম, যেরকম নর্মাল আজকে ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে ফেলি।
সঙ্গে বানাচ্ছি একটু ম্যাঙ্গো স্মুদি, কারণ এখন তো আমের সময়, আমের মানে যত রকম প্রিপারেশন হয় এখন খেয়ে নিতে হবে। আম এই একটা ফল, যেটা এমন একটা ফল যেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, তাই না? আমাদের এখানে অন্তত পাওয়া যায় না। তো আমাদের আজকে ওই জন্য বানাচ্ছি ম্যাঙ্গো স্মুদি, তা সেটা দই দিয়ে বানাচ্ছি, ম্যাঙ্গো লস্যিও বলতে পারো। তো এটাই বানিয়ে নিই, চলো ঝটপট। ঠান্ডা ঠান্ডা একটু কিছু না হলে না ভালো লাগে না। ব্রেকফাস্টে একটা স্মুদি বা কোল্ড কফি বা এরম একটা কিছু না হলে আমাদের একদম ভালো লাগে না। তো সুবীরকে আগে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি স্মুদিটা, দেখো বানিয়ে নিয়ে, কারণ ওর ব্রেকফাস্টটা ও বেরিয়ে গেলে তারপরে আমাদের চিন্তা। তো ওকে আগে দিয়ে দিচ্ছি, আর বাদ বাকিটা আমি আমারটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো, পরে খাবো। এখন আমি খাবো না সকাল সকাল, এখন তো খেয়েছি, চা খেয়েছি। তো দেখো আমারটা আমি ফ্রিজে রেখে দিলাম, তারপরে ওরটা ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমাদের চিন্তা। সো গুড ইভিনিং। তো চলো এখন সন্ধেবেলা, এখন সন্ধে নয়, এখন দেখো টাইমটা তোমাদের দেখাই, এখন বাজে 8টা বাজে। আর জিম্মা তো পড়তে গেছে, তো ওকে আনতে যাবো, ও 8:30টায় ছুটি হবে। তো আজকে আমি একটা নতুন স্টাইলে চিকেন বানাবো, ওটা হচ্ছে ঘি রোস্ট চিকেন। চিকেনের ঘি রোস্ট যেভাবে, মানে ঘি রোস্ট রেসিপি যেভাবে হয় ঠিক একদম সেইভাবে বানাবো। তার জন্য দেখো চিকেনটা এখানে ধুয়েছি, এটাকে শুধুমাত্র ম্যারিনেট করব টক দই, হলুদ আর নুন দিয়ে। তো চলো আগে ম্যারিনেট করি, তারপরে একটু কফি বানাবো। তো সুবীর সবে অফিস থেকে এলো, তো ও বললো আজকে একটু কফি খেতে ইচ্ছে করছে। হ্যালো, আমার তো সবসময় কফি অলওয়েজ ভালো লাগে, যে গরম হোক আর ঠান্ডা হোক। তো চলো আমি খাবো ব্ল্যাক কফি, ও খাবে দুধ কফি। তো চলো। তো দেখো এই চিকেনটা আমি যেরম বললাম, দই, হলুদ, একটু নুন দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি, আর দেবো একটু ব্ল্যাক পেপার। এই ম্যারিনেশনটা এখন করে রাখবো অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেশন হলে খুব ভালো হয়। তো দেখি আমি কতক্ষণ রাখতে পারি। এটা ম্যারিনেট করে নিয়ে দেখো একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখে আমি কফি খাবো। আর এটার রেসিপিটা আজকের ভিডিওতে আর শেয়ার করছি না, কারণ এই রেসিপিটা আমি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে শেয়ার করেছি, সেখান থেকে একটু দেখে নিও প্লিজ। আর এর গ্রেভিটা একটু অন্য স্টাইলে তৈরি করব বলে এটার প্রিপারেশনটা, রেসিপিটা আলাদা, সেই জন্য দেখো অনেকগুলো শুকনো লঙ্কা লাগবে, কিন্তু কাশ্মীরি লাল মির্চের শুকনো লঙ্কা, সেগুলোই আমি আগে ভিজিয়ে রাখছি, ওগুলো বয়েল করতে হবে। যাকে দেখো জিম্মা মটর বাটছে, একটু মটর দিলে ফ্রাইড রাইসে তবেই তো ভালো হয়, দেখেছো মটরগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে। থাক, আর হয়ে গেছে, আর নেই, এবার খেয়ে নে যা। চিকেন ঘি রোস্ট আর ফ্রাইড রাইস একদম রেডি। জোরে বৃষ্টি পড়ছে, অনেকদিন পরে এরকম সন্ধেবেলা একটা মানে বেশ জোরে ঝেঁপে বৃষ্টি পড়ছে। দেখো আমি গাছগুলো সব বাইরে দিয়ে দিয়েছি, মানে এইখানটা দিয়ে দিয়েছি, যাতে বৃষ্টির জলটা পায়। মানে এমনি জলের থেকেও না বৃষ্টির জল একটা আলাদাই কাজ করে গাছের জন্য, তাই না? বৃষ্টির জল একটা আলাদাই কাজ করে। জিম্মা, কত জোর বৃষ্টি পড়ছে আর তুই এসি চালিয়ে বসে আছিস? এই জানলা দিয়ে বৃষ্টি দেখ, কি দারুণ বৃষ্টি হচ্ছে। এসি চলছে, তুমি জানলা খুলছো? এখন রাত্রে 11:30 বাজে, মানে তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। বহুদিন পরে বোধহয় এরকম এত রাত্রে এত বৃষ্টি, দারুণ লাগছে। ওই জন্য মানে মনে হচ্ছে বারান্দাতেই দাঁড়িয়ে থাকি। ভীষণ ঝাপটা আসছে, দেখো পুরো ভিজে গেছে, আর আমার গাছগুলো একেবারে আনন্দে।